জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের যৌক্তিক দাবি সরকার প্রথম দিনেই সমাধান করতে পারত, তবে তা না হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইসুদ্দিন। বিকেলে গণ অনশন কর্মসূচি হওয়ার কথাও জানান তিনি। আন্দোলনকারীদের দাবি না মানলে কাকরাইল মোড় আরেকটি গণদাবি বাস্তবায়নের স্থান হবে বলেও জানান রইসুদ্দিন। এর আগে সকালে রাজধানীর কাকরাইল মোড়ে সমাবেশে জড়ো হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সবসময়ই অবহেলিত, তাই দাবি পুরোপুরি মেনে না নেওয়া পর্যন্ত মাঠে থাকার কথা জানান তারা। আর আন্দোলনকারীদের ওপর যে কোনো হামলা রুখে দেওয়ার কথাও বলেন তারা। এর আগে শিক্ষার্থী ও শিক্ষকরা 70% শিক্ষার্থীদের জন্য আবাসিক বৃত্তি, বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত বাজেটে কাটছাঁট না করা এবং স্থায়ী দ্বিতীয় ক্যাম্পাস প্রতিষ্ঠা, এই 3 দফা দাবিতে গেল 14 মে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে লং মার্চ করায় শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর পুলিশের হামলা চালানোর ঘটনাকে কেন্দ্র করে কাকরাইলে অবস্থান। থেকে কোনো একজন স্টুডেন্টও যাবে না যতদিন পর্যন্ত না আমাদের দাবি আদায় হবে। শিক্ষকরা আছে, আমাদের ছাত্রদের ছেড়ে তো আমরা যেতে পারবো না, এবং তাদের যে ন্যায্য দাবি সেটা প্রতিষ্ঠাকালীন সময় থেকেই আমার মনে হয় যে বিভিন্ন সরকার জেনেছে, জানার পরেও কিন্তু কোনো প্রকার বাস্তবমুখী কার্যকরী পদক্ষেপ নেয়নি। আমাদের দাবি যদি যৌক্তিক হয়ে থাকে সেইটা তো প্রথম দিনই সরকার আন্তরিক হলে সেটা নিরসন করতে পারত, কিন্তু সেটা এখনো নিরসন হয়নি। আমরা গতকালকে আপনাদের মাধ্যমে আমরা কর্মসূচি ঘোষণা করেছি। বাদ জুমা আমাদের গণ অনশন এবং অবস্থান কর্মসূচি আমরা যেটি পূর্বে ঘোষণা করেছিলাম সেটা ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। কাকরাইল মোড়ে আছেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক, যাচ্ছি তার কাছে। ফরহাদ, এখন শিক্ষার্থীদের কি কর্মসূচি চলছে এবং তাদের যে গণ অনশন কর্মসূচির শুরু হওয়ার কথা ছিল বিকেলে, তার প্রস্তুতি কেমন দেখছেন? শাওন, সমাবেশ শুরু হয়েছে 11:30 থেকে, কিন্তু এর আগে গত 3 দিন, আজ তৃতীয় দিনের মতো এখানে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের পাশে কাকরাইলের মোড়ে। এই মোড়ে শিক্ষার্থীরা তো এসেছেনই, প্রাক্তন শিক্ষার্থীরাও কিন্তু আজ এখানে সমবেত হয়েছেন। প্রাক্তন শিক্ষার্থীরা সহ বিভিন্ন অ্যালামনাই অ্যাসোসিয়েশন তারাও এখানে সমবেত হয়েছেন। তারা তাদের আজকে তাদের অনুজ যারা আছেন তাদের এই আন্দোলনে তারা সমব্যথী হয়েছেন এবং তারা একে সমর্থন জানিয়ে আজকে এখানে এসেছেন। আন্দোলন সংগ্রামে তারা বলছেন যে তাদের যে 3 দফা দাবি রয়েছে, এই 3 দফা দাবি মানার পাশাপাশি 12 তারিখে যে শিক্ষার্থী এবং শিক্ষকদের উপরে যে আক্রমণ করা হয়েছে পুলিশ কর্তৃক, সে বিষয়ে তারা দাবি জানিয়েছেন যে এর যাতে সুষ্ঠু একটা সুরাহা হয় এবং যাতে বিচার কার্য সম্পাদনা করা হয়। পাশাপাশি তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলনে থাকবেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কথা বলবেন। একজন প্রাক্তন শিক্ষার্থী রয়েছেন, আমরা তার কাছ থেকে জানতে চাই কোথা থেকে আপনি এসেছেন এবং আপনারা যে সহমর্মিতা জানালেন আপনাদের দাবিগুলো নিয়ে কি কি। আমি বাসাবো থেকে আসছি। আমি 92-93 বেস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। আমরা 93-তে এই বিশ্ববিদ্যালয় করার জন্য আন্দোলন করার জন্য 95-এ আমরা বিশ্ববিদ্যালয় পেয়েছি। এটা পূর্ণাঙ্গ পাইছে 2005-এ। 2005 থেকে আজকে 2025, এই 20 বছরে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হওয়ার পরও আমরা এই ছেলেরা আবাসন পায় নাই। সেই জন্য আজকে রাস্তায় আমাদের মনে খুব ভারাক্রান্ত। এই 35 বছর পরে এই কাকরাইলের মোড়ে আজকে 37 ডিগ্রি সেলসিয়াসে এই আমাদের ছোট ভাইয়েরা এখানে অবস্থান করতেছেন। আমরা চাই যে এই আবাসন ব্যবস্থা, অন্ততপক্ষে আবাসন ব্যবস্থাটা যেন তাদের সমাধান করা হোক। এরপরে 3টি দাবি আপনারা বসে এটা করেন। আমরা এই প্রাক্তন 35 বছরের পরে আজকে আসলাম, আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যদি আপনারা বাধ্য করেন সেই 35 বছর আগের ছাত্ররা যারা এক সময় 90-এর আন্দোলন, 71-এর আন্দোলন, যত আন্দোলন আছে সব আমরা করে আসছি, তাহলে যদি আপনারা মনে করেন সেই আন্দোলন করার জন্য, তাহলে আমরা সেই আমাদের ছোট ভাইদের জন্য আমরা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ ফরহাদ, আপনার মাধ্যমে আমরা আন্দোলনের সমর্থন জানানো প্রাক্তন শিক্ষার্থীদের কথাও শুনছিলাম। খবর রাখতে থাকুন। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক।